নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি নতুন রেসিপি চিকেন কিমা কচুরি। প্রথমে কড়াইতে গরম জল করে নিয়েছি, এর মধ্যে লবণ, একটু হলুদ দিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে বোনলেস চিকেন আর একটা গোটা আলু। বোনলেস চিকেন আর গোটা আলু দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আর এদিকে একটা মশলা পেস্ট করে নেব, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট করে নেব। আমাদের চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে, চিকেন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ম্যাশ করে নেব হাতে চটকে। চিকেন আলু ম্যাশ করে নেওয়া হচ্ছে হাতে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আগে থাকতে পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, মানে একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার গা দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা ভাজতে হবে। তো মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আগে থাকতে ম্যাশ করে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেব। দিয়েছি এর মধ্যে একটু ধনেপাতা আর একটু গরম মশলা। এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। আর এদিকে একটা পাত্রের মধ্যে 1/4 কাপ হচ্ছে সুজি আর 4 কাপ ময়দা দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আর রিফাইন তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। হাতের মুঠি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত মাখানো হচ্ছে। এবার উষ্ণ গরম জল দিয়ে, একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা সুন্দরভাবে মেখে নিতে হবে। ময়দা মাখা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়দাটা উল্টে পাল্টে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। আধা ঘন্টা পরে ডোটা নরম হয়ে আসবে। এবার লেচি কেটে নিতে হবে। লেচি কাটার পরে লেচিগুলোর মধ্যে চিকেন কিমা পুরটা ভরতে হবে। আমি যেভাবে ভরেছি ঠিক আপনারা এইভাবে ভরে নেবেন। তো এদিকে আমাদের চিকেন কিমা পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে আলতো করে বেলে নিতে হবে, একটু মোটা সাইজ থিকনেস দিতে হবে, যেহেতু কচুরি কচুরি পাতলা হয় না, একটু মোটা টাইপের হয়। এক এক করে সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি, কচুরি শেপ দিয়ে নিয়েছি। এবার ভাজার পালা, স্লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজতে হবে। ঠিক এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। কমপ্লিট আমাদের কচুরি ভাজা। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।